এবার নামাজের মধ্যে আমরা যারা প্রবেশ করব, নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ? 13 ফরজ। বাহিরে কয় ফরজ? মানে এটি কি মক্তবের পড়া? কোরআন হাদিসে আছে। কে মক্তবে বলাবান করে কোরআন হাদিস থেকে পড়ানো হয়, খালি ওরা দলিলটা দেয় না। আপনারা মনে করেন মক্তবের পড়া কি আমরা পড়বো নাকি? দেখি আপনারা কোরআন হাদিসের এগুলো পড়ছেননি। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক করা, শরীর পবিত্র করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, ভালোভাবে তোমরা গোসল করে নাও, ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও। 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক। কাপড় পাকের দলিল হলো সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমাদের কাপড় পবিত্র করো। এই জায়গায় রাসূলুল্লাহ বলছে, হাবিব আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন। তাহলে কাপড়গুলো পবিত্র করা এটা নামাজের বাহিরে 2 নম্বর ফরজ। 3 নম্বর নামাজের জায়গা পবিত্র করা। সূরা বাকারা আয়াত নম্বর 125 আল্লাহ বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আমি বললাম, আপনারা দুইজন আন তাহহিরা বাইতিয়া, আমার ঘরটা আপনারা পবিত্র করেন, লিত-তাইফিনা তায়েফকারীদের জন্য, ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআই যারা রুকু করবে তাদের জন্য, আস-সুজুদ যারা সিজদা করবে তাদের জন্য। তাহলে 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বাকারার 125 নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত হয়। এটা হলো 4 নাম্বার। সহিহ বুখারীর 335 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, নবীজি বলেন আমাকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে, আমার পূর্বে এই 5 জিনিস আর কাউকে দেওয়া হয় নাই। 1 নাম্বার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমার ব্যাপারে 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয়। আমি যদি কোথাও জিহাদের ময়দানে রওনা করব, তো নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, বেঈমানদের অন্তরে বিররুবি আল্লাহ রূপ সৃষ্টি করে দেয়, কাঁপন সৃষ্টি করে দেয়। 1 মাসের দূরত্বে এই কাঁপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয়। আমার পূর্বে আর কোন নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই। 1। 2 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, নামাজের জায়গা, এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। আগের উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো। এই উম্মতের ইবাদত যেই কোনো জায়গায় নামাজের সময় হবে, তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুরা দুনিয়াটাই পবিত্র। হ্যাঁ, যদি অপবিত্র থাকে তো 3 নাম্বার নামাজের বাহিরের ফরজ হলো জায়গাটা পবিত্র করে নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 5টা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে 3 নাম্বার নবীজি বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার ওয়াতিতুশ শাফাআ, আমাকে ব্যাপকভাবে সুপারিশ করার বৈধতা দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে, আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন, এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে। 5 নাম্বার ওয়া কানান নাবিয়্যু ইবাসু ফি কওমিহি খাসসা, অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসেবে আল্লাহ প্রেরণ করছেন। তাহলে এই 5টা জিনিসের মধ্যে 2 নাম্বার হলো পুরা দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সিজদার জায়গা বানিয়েছেন। তাহলে পবিত্র হওয়া জায়গা, এটা হলো নামাজের বাহিরের 7 ফরজের 3 নাম্বার ফরজ। 4 নাম্বার ফরজ সতর ঢাকা। সূরা আরাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা নামাজের সময় তোমাদের পোশাক সাজসজ্জা অবলম্বন করো। মা বোনরা পা খোলা রাখতে পারবে সর্বোচ্চ, হাতের 2টা কবজি থেকে আপনার এই হাত খোলা রাখা, আর চেহারা মোটামুটি ভাবে, আর পুরা শরীরের অংশ সব ঢেকে রাখতে হবে মা বোনরা। আর পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে। আর এছাড়া যে পোশাকগুলা দরকার, এই পোশাকগুলা ব্যবহার করা। এটা হলো আপনার 4 নাম্বার সতর ঢাকা। 5 নাম্বার কেবলামুখী হওয়া। সূরা বাকারা 144 নাম্বার আয়াতে আল্লাহ বলেন,
ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে কিবলার দিকে ফিরান। এটা হলো নামাজের বাহিরের 5 নাম্বার ফরজ। 6 নাম্বার ফরজ ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ঈমানদারদের উপর সময় মতো নামাজ ফরজ। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার নিয়ত করা। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নাসাই শরীফের হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করে না যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয়। আল্লাহ আমাদের সকলকে নামাজের বাহিরের যে 7 ফরজ, এই ফরজগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো। আল্লাহ ওই বাহিরের 7টা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে জায়গা পবিত্র হওয়া, পোশাক পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, শরীরে নাপাকি না থাকা, কাপড়ে নাপাকি না থাকা, যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে নাপাকি না থাকা, এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া।